হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? চলো আজকে তোমাদের এমন একটা জুয়েলারি মার্কেটে নিয়ে যাব যেখানে এত ট্রেন্ডি জুয়েলারির প্রাইস মাত্র শুরু হবে 60 টাকা থেকে। যেহেতু সামনে আমার একটা বিয়ের প্রোগ্রাম ছিল, সো আমি সোজা চলে গেলাম কিছু জুয়েলারি পারচেস করতে আমার ফ্রেন্ডদের নিয়ে। আমি ইউজুয়ালি এখান থেকেই জুয়েলারি পারচেস করে থাকি, কারণ এখানে সব সময় আমি খুবই কম দামে আর আপডেটেড ট্রেন্ডি জুয়েলারি পেয়ে যাই। সো তোমরা এই মার্কেটটাতে সব ক্যাটাগরি জুয়েলারি পেয়ে যাবা, ব্রাইডাল থেকে শুরু করে সেমি ব্রাইডাল, একদম সিম্পলের মধ্যে। তারপরে তোমরা হাতের ব্রেসলেট থেকে শুরু করে ইয়াররিংস, গলার নেক পিস, সব ধরনের জুয়েলারি পেয়ে যাবে। আমি ফার্স্ট যে শপটাতে গিয়েছি সেটাতে এই যে এত সুন্দর সুন্দর ইয়াররিং তোমার পেয়ে যাবা মাত্র মেবি 60 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে। আর এগুলো তোমরা সব ধরনের কামিজ, ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে পারবা। এছাড়াও তোমরা অনেক বড় বড় ঝুমকা, অনেক সুন্দর সুন্দর বড় ইয়াররিং যেগুলো তোমরা কামিজের সাথে লেহেঙ্গার সাথে পেয়ার আপ করতে পারবা। এগুলোর প্রাইসও খুবই কম দামে ছিল, আমার প্রাইসটা এক্সাক্ট খেয়াল নেই। তো আমরা এখান থেকে অনেকগুলো ইয়াররিং পারচেস করি, কারণ আমাদের ধারণার বাইরে ছিল যে এত কম দামে আমরা এতগুলো কানের দুল অনেস্টলি পেয়ে যাব। আমাদের দেখা দেখি আমাদের এই ছেলে ফ্রেন্ডরাও আন্টির জন্য কানের দুল নিয়ে নিচ্ছিল, কাজ ট্রাস্ট মি খুবই কম রেঞ্জে আমরা অনেক সুন্দর সুন্দর কানের দুল পেয়ে গিয়েছিলাম। তারপর নেক্সট যে শপটাতে গিয়েছি, এই শপটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা শপ। আমি যখনই এই মার্কেটে ভিজিট করি এই শপটাতে আমি যাবই। শপটাতে তোমরা অনলাইনে যেসব ট্রেন্ডি জুয়েলারি দেখে থাকো সব ধরনের জুয়েলারি এখানে পেয়ে যাবা। এখানে বিচে পরার মতো অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। তারপর এই যে বিচে ক্যারি করার জন্য ভিনটেজ ব্যাগ গুলো ছিল, এই ব্যাগ গুলো এত সুন্দর ছিল। আর মানে বেবি থেকে শুরু করে বড়রা যে কেউ ক্যারি করতে পারবে। তারপর বাইরে এই ব্যাঙ্গেলস গুলোর প্রাইস অনেক ছিল, বাট এই শপটাতে মনে হয় 250 করে ছিল। তারপর পাশের এই শপটাতে তোমরা সব ধরনের রেগুলার পরার মতো জুয়েলারি পেয়ে যাবা। এখানে খুবই সুন্দর ইয়াররিং সেট, ট্রেন্ডি পেন্ডেন্টস, বিভিন্ন ধরনের পেন্ডেন্টস ছিল। আর এগুলোর প্রাইসও খুবই রিজনেবল ছিল। এই রিং গুলো, তারপর পেন্ডেন্ট গুলোর প্রাইস স্টার্ট হয়েছিল 80 টাকা থেকে। তারপরে এই যে সুন্দর ব্রেসলেট গুলো, এগুলোও খুবই সুন্দর ছিল। তারপর হাঁটতে হাঁটতে পাশে একটা দোকানে গেলাম, সেখানে অনেক সুন্দর ঝুমকা দেখছিলাম। এই চোখে পড়লো এই সুন্দর অক্সিডাইজ জুয়েলারি গুলো। এখানে বিভিন্ন ভ্যারিয়েশনের অক্সিডাইজ জুয়েলারি ছিল। আমি আসলে অক্সিডাইজ জুয়েলারি কিনতে যাইনি, তাই আমার তেমন একটা ঘুরে দেখা হয়নি। তারপর পাশের দোকানেই যেয়ে দেখি এই সুন্দর সুন্দর নোজ পিন, আই মিন হয়তো এটাকে নথ বলে, এটাকে এক্সাক্ট কি বলে আমার জানা নাই, তোমরা অবশ্যই আমাকে বলবা এটার এক্সাক্ট নাম কি। আর পরার পরে একদম ফিল হচ্ছিল তামিল 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 বউরা যেমন পরে। আর এটার প্রাইস ছিল 150 টাকা করে। এই শপটাতে ছিল এত সুন্দর সুন্দর জুয়েলারি সেট, যেটা দেখে আমি লিটারালি পাগল হয়ে গেছিলাম। এত কম রেঞ্জে এত ট্রেন্ডি সুন্দর জুয়েলারি পাওয়া যাবে আমি আসলে এটা এক্সপেক্ট করিনি, কাজ আমি লাস্ট বার যখন গিয়েছিলাম এত কালেকশন ওদের ছিল না। তো এই জুয়েলারি গুলোর প্রাইসও খুব কম ছিল, আর ওদের অনেক বেশি ভ্যারিয়েশন ছিল। যেহেতু এখন ওয়েডিং সিজন চলে, তোমরা এখানে আসলে পছন্দ মতো অনেক কিছু পেয়ে যাবে। তারপর হাঁটতে হাঁটতে পাশে একটা দোকান চোখে পড়লো যেখানে অনেক সুন্দর ভিনটেজ ওয়াচ দেখছিলাম। এখানে অনেক কালারের ওয়াচ ছিল ওদের কালেকশনে। ওদের কাছে রিং এর অনেক বেশি ভ্যারিয়েশন ছিল, আর এই রিং গুলোর প্রাইস স্টার্ট হয়েছিল অনলি 60 টাকা থেকে। এন্ড আমি এতটুকু বিলিভ করি আমার মতো তোমরা এখানে আসলে পাগল হয়ে যাবা, কাজ আমরা মেয়েরা আসলে জুয়েলারি দেখে একটা দুইটা কিনে থাকতে পারি না। সো গাইজ ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবা, কাজ পকেট ফাঁকা হয়ে যাবে। এই মার্কেটটা এত বড় ছিল, আসলে পুরা সব ফ্লোর আমাদের ঘুরে দেখা হয়নি। বাট উপরের ফ্লোর গুলাতে তোমরা ইম্পোর্টেড ব্যাগও পেয়ে যাবা খুবই কম রেঞ্জে। আর এখানে অনেকগুলোই শপ আছে যেখানে ওরা পাইকারি খুচরা দুই ভাবেই সেল করে থাকে। সো তোমরা যদি কেউ অনলাইন বিজনেস করতে চাও এখান থেকে ইজিলি তোমরা পারচেজ করতে পারবে। তো অলমোস্ট আমাদের ঘুরে সবকিছু দেখা শেষ। নিচে যে আমরা ছেলেদেরও কিছু দোকান দেখছিলাম, and এখানে ছেলেদের অনেক সুন্দর সুন্দর চেইন, ব্রেসলেট, রিং ছিল। আমার ফ্রেন্ড ঘুরে দেখছিল ও ওর পছন্দ মতো কিছু পায় কিনা। তো এই মার্কেটটা হচ্ছে তোমরা চকবাজারে আসলেই পেয়ে যাবা, চকবাজারে খুবই ফেমাস জুয়েলারির জন্য। তো আমার এই ফ্রেন্ড এই চেইন ব্রেসলেটটা কিনে আমরা এখান থেকে শপিং শেষ করে সোজা চলে গেলাম আমার ফেভারিট প্লেসে, সেটা হচ্ছে লাচ্ছি খেতে। তারপর আমরা লাচ্ছি খেয়ে গল্প করতে করতে সোজা বাসায় চলে গেলাম, কাজ অনেক রাত হয়ে গিয়েছিল। সো হোপফুলি দিস ব্লগ উইল হেল্প ইউ আ লট। এন্ড আজকের মতো এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার।